দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনে যাও। বিয়ে বাড়ি যাওয়ার আগে কারা কারা ইনো খেয়ে, এই যে আমি। দাঁড়াও, প্রথম থেকে বলি ইনো খাওয়ার কারণটা। আজ একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল, যেটা হচ্ছে বাবার বন্ধুর বিয়ে। তো সেখানে আমরা সন্ধ্যা সন্ধ্যা সবাই রেডি হয়ে, আবার আমাদের বাড়িতে সন্ধ্যা বলতে হচ্ছে রাত্রি 8:30। 8:30টার মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে মনোরমা সুস্থ হওয়ার পর প্রথম বিয়ে বাড়ি। চলো আর বেশি দেরি করবো না, বিয়ে বাড়িটা হচ্ছে একদম শ্রীরামপুরের কাছে। দেরি না করে সোজা আমরা চলে আসলাম বিয়ে বাড়ির গেটে। ঢুকতে না ঢুকতেই তো আর এক কাণ্ড। এদিকে মনোরমা ঢুকতে না ঢুকতেই দেখছি যে একটা ফুচকালার গাড়ি চলে যাচ্ছে। তো ও বলছে আমি যদি ফুচকা না পাই আমি কিন্তু কিচ্ছু খাবো। আমি বললাম আগে ভেতরে তো তারপরে দেখছি যে কি ব্যবস্থা করা যায়। তো ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখছি ফুচকাওয়ালা তো এখনো বসে আছে। তো মনোরমা তখন তো প্রচুর খুশি। আর এদিকে তো বাবা মা এসে বা আমার বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে গেছে। তো আমরা এসব সব কিছু ছেড়ে সোজা চলে গেলাম মকটেল। এর সাথেই পেয়ে গেলাম হাতে একটা মকটেল, যেটা ছিল ভার্জিন মইতো, কিন্তু এটা একদমই ভালো ছিল না, মানে ভালো করে বানাতে পারে। আর এই যে আমার হাতে দুটো, একদমই দুটো আমার নয়। আর এদিকে মনোরমা সবকিছু ছেড়ে চলে আসলো ফুচকার কাউন্টারে। ওর ফুচকা খাওয়া পরেও ও দিনের পর দিন এরকম করে যাচ্ছে, বায়না করে যে আমাকে ফুচকা এনে দিতেই হবে। তারপরে শুধু এইটা, তারপরে এই দেখো আইসক্রিম। আর আইসক্রিম খাওয়ার পরের কি অবস্থা হয়েছিল, ওকে ঘরের খাবার ছাড়া বাইরের কোনো খাবার খাওয়াই বারণ। দেখেছো কি অবস্থা শুরু হয়ে গেছে। ডাক্তার একদমই বারণ করে দিয়েছে, বাইরের কোনো খাবার মানে ফুচকা আইসক্রিম এগুলো কিচ্ছু খাওয়া যাবে না। তারপরেও ওর এই অবস্থা। তো সবশেষে আমরা সবকিছু ছেড়ে, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর, আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি। আমাদের ইয়ার্কি ঠাট্টা মজা চলবেই। আমরা এখানে বাবা মা মনোরমা বসেছিলাম, আর পেছনেই হচ্ছে বিশ্ব, পঙ্কজ দা, দিদি আর জান বসেছিল। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। অবশেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। চলো এবার বলি ইনো খাওয়ার কারণটা কি। কিছুদিন ধরে যেটাই খাচ্ছি সেটাই বমি হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু বাবার বন্ধুর বিয়ে, আমরা না আসলে বাবাও হয়তো এতটা দূরে আসতো না, তাই জন্যই এখানে আসা। ইনো খাই কি যাই খাই, তারপরও আমার পেটের অবস্থা প্রচুর খারাপ। খেতে বসে তো কিচ্ছু খেতে পারিনি। আর বারবার খেতে বসে মনে হচ্ছিল আমি কখন উঠবো আর উঠে বাড়ি যাবো, কারণ আমার শরীর এত খারাপ লাগছিল। শ্রীরামপুর মায়ের অব্দি আসার পর আমি বলছিলাম যে আমি আর পারবো না, আমার একটা থামস আপ দরকার। তাই গেছে থামস আপ আনতে, আর আমরা এখানে দাঁড়িয়ে। চলো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।